ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। তো বন্ধুরা, এখন চলছে আগস্ট মাসের সেকেন্ড উইক। তো এই সময় আপনার এবং আমার সবারই ছাদ বাগান বা আঙিনা বাগানে যেসব আম গাছগুলি রয়েছে তার বিশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যা করতেই হবে, যে পরিচর্যার মাধ্যমে আপনি বা আমি আগামী মরশুমে আম গাছগুলিকে ফল দেওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারি। তো বন্ধুরা, ইতিপূর্বেই দেখেছেন যে আমার বাগানে আমি কিভাবে আমের ফলন নেওয়ার পর গাছগুলিকে হার্ড প্রুনিং, সফট প্রুনিং এবং পিঞ্চিং এর মাধ্যমে উপযুক্ত করে তৈরি করেছি বা প্রুনিং করেছি। তো এর পরে স্বভাবতই একটা প্রশ্ন মনে জাগে যে কি ধরনের প্রুনিং, হার্ড প্রুনিং, সফট প্রুনিং না ফিঞ্চিং, কোনটা সবচেয়ে উপযুক্ত আম গাছকে তৈরি করার জন্য? এটি হলো আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু। আরেকটি হলো কি না, এই সময় প্রুনিং করা গাছগুলিকে উপযুক্ত খাদ্য প্রদানের মাধ্যমে সুন্দরভাবে পুষ্টি প্রদান করে তাদের উপযুক্ত গড়ে তুলতে হবে। তো প্রথমে আপনাদের দেখিয়ে নিই যে আমি গাছগুলিকে কিভাবে প্রুনিং করে সুন্দর ব্রাঞ্চ তৈরি করেছি। তো এটি আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি নামডগমাইয়ের গাছ, নামডগমাই সিতঙের গাছ। এটি দেখুন, আমি কিন্তু করেছিলাম এটি সফট প্রুনিং করেছিলাম। সফট প্রুনিং বলতে ওপরে, সরি বলা ভুল হচ্ছে আমার, এটি আমি করেছিলাম বন্ধুরা, এটি আমি জাস্ট পিঞ্চিং করেছিলাম, ডগের মাথাগুলো শুধু একটু করে খুঁটিয়ে দিয়েছিলাম। তো তার ফলে দেখুন আমার মোট গাছে কটি ডাল ছিল বা ব্রাঞ্চ ছিল, একটা, দুটো, তিনটে, চার, পাঁচটা। পাঁচটা ব্রাঞ্চ থেকে আমি কিন্তু কতগুলো ব্রাঞ্চ তৈরি করতে সক্ষম হয়েছি না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22টা ব্রাঞ্চ তৈরি করতে সক্ষম হয়েছি। এবার এটাতে দেখুন এটা কটা ব্রাঞ্চ ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা থেকে আমি কটা ব্রাঞ্চ তৈরি করেছি বন্ধুরা, একটা, দুটো, তিনটে, চারটে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এটাতে 19টা আর এটাতে যতগুলো বললাম ততগুলো। তাহলে বন্ধুরা, এই যে এতগুলো ব্রাঞ্চ তৈরি করেছি, তো এত ব্রাঞ্চ তো আর রাখা যাবে না। এবার কি করতে হবে বন্ধুরা, এই ব্রাঞ্চগুলিকে কিন্তু সবচেয়ে শক্তিশালী ব্রাঞ্চগুলো রেখে দিয়ে অপেক্ষাকৃত দুর্বল ব্রাঞ্চগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। তো অনেকে বলে থাকেন একটি ডালে 2টি বা 3টে ব্রাঞ্চ রাখা উচিত। তো আমার মনে হয় গাছের গ্রোথ, গাছের পুষ্টি অনুযায়ী আপনি আপনার গাছে 3টি বা 4টি পর্যন্ত ব্রাঞ্চ রাখতে পারেন। তবে দেখতে হবে যে ব্রাঞ্চগুলি বের হয়েছে সেগুলি যেন খুবই মজবুত এবং শক্তিশালী হয়। এইদিকে আসুন, এবার এই গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমার চিয়াংমাই গাছের আমের গাছ। তো এটিতে দেখুন আমি কিভাবে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, একদম মোটা মোটা ব্রাঞ্চগুলি কিন্তু এখানে কেটে দিয়েছিলাম। এখান দিয়ে ক্লোজ দেখাও, মোটা মোটা ব্রাঞ্চ কিন্তু কেটে দিয়েছিলাম। তো তার ফলে কি হয়েছে, 1, 2, 3, 4, এখানেও প্রচুর প্রচুর ব্রাঞ্চ তৈরি হয়েছে। এখন আমাকে কি করতে হবে না, এই গাছেরও অপেক্ষাকৃত সবল ব্রাঞ্চগুলি রেখে দিয়ে দুর্বল ব্রাঞ্চগুলি কিন্তু কেটে ফেলে দেওয়াই যুক্তিযুক্ত হবে। তো এরপরে আসুন, এইটি দেখতে পাচ্ছেন, এটি
আমার তাইওয়ান রেড আমের গাছ। এটি কিন্তু আমি সবেমাত্র ফিঞ্চিং করেছি, সবেমাত্র কয়েকটা ডালের ফিঞ্চিং করেছি এবং কয়েকটা ব্রাঞ্চে আমি কিন্তু হাটফুনি করেছি। এটি এখনো পর্যন্ত সেভাবে ব্রাঞ্চ বের হয়নি, পরে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন আমার সেই অম্বিকা ভ্যারাইটির একটি আমের গাছ। তো এটি মাটিতে পুকুর পাড়ে রোপণ করেছি। এটিতে 13টি মোট ব্রাঞ্চ ছিল। এই ব্রাঞ্চ থেকে কিন্তু আমি প্রত্যেকটি ব্রাঞ্চকে কিন্তু হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্রাঞ্চ হার্ড প্রুনিং করে দিয়েছি, এইভাবে হার্ড প্রুনিং করেছিলাম। তো হার্ড প্রুনিংটা অ্যাকচুয়ালি করেছিলাম আমি ঠিক গাঁটের ওপর থেকে, অর্থাৎ যে রিং যেটাকে বলা হয় রিংয়ের ঠিক ওপর থেকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এই হার্ড প্রুনিং করার ফলে বন্ধুরা আমার কিন্তু প্রায় 60 থেকে 65টা ব্রাঞ্চ এসেছিল এবং সেটির সমস্ত ব্রাঞ্চ কিন্তু আমি রাখিনি। তো অনেকে বলেন সেই একই কথাই বলছি যে 2 থেকে বা 3টি ডাল রাখা উচিত। তো যেহেতু এটা মাটির গাছ, এটিতে কোনোটিতে মানে গাছের হেলথ অনুযায়ী বা নিচের ব্রাঞ্চের হেলথ অনুযায়ী আমি কিন্তু 4টে বা 3টে বা 5টা ব্রাঞ্চ কিন্তু আমি রেখেছি। অর্থাৎ টোটাল এই গাছটিতে 13টি ব্রাঞ্চ থেকে 51টি ব্রাঞ্চ ফাইনালি আমি রেখেছি। আর এটি দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মিয়াজাকি আমের গাছ। এটিতেও বেশ কিছু ব্রাঞ্চ আমি কিন্তু প্রুনিং করেছিলাম। তো এটিতে দুবার, মানে একবার নয় দুবারে আমি ব্রাঞ্চ প্রুনিং করেছিলাম, সেই জন্য ব্রাঞ্চ একবারে আসে না। দেখুন এখানে যে হার্ড প্রুনিং করেছিলাম এখান থেকে বেশ কিছু ব্রাঞ্চ এসেছিল, ফাইনালি 4টে রেখেছি। আর এগুলো রিসেন্ট আমি কিন্তু ব্রাঞ্চটা প্রুনিং করেছি এবং এগুলো কিন্তু কি করেছি না, এগুলো জাস্ট খুঁটের পিঞ্চিং যেটা বলা হয় সেটা করা হয়েছিল। তো 3টে দেখুন পার্ট বের হচ্ছে বা 3টে কুশি বের হচ্ছে, এই 3টে ব্রাঞ্চ তৈরি হবে। এখান থেকে দেখুন অনেকগুলি কিন্তু কুশি বের হচ্ছে, এখান থেকে অসংখ্য ব্রাঞ্চ তৈরি হবে। ফাইনালি ব্রাঞ্চের হেলথ অনুযায়ী আমি কিন্তু 3 বা 4টি রাখবো। তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের সমস্ত আম গাছগুলি সে মাটিতে লাগানো হোক আর ছাদ বাগানের টবে লাগানো হোক, সেগুলো এইভাবেই যত্ন। এটি দেখতে পাচ্ছেন আমার সেই বিখ্যাত জিসি ম্যাঙ্গো বা 11 সাই ম্যাঙ্গো। তো এটিতে 4টি ব্রাঞ্চ ছিল। এটি আমি ঠিক এখন থেকে ঠিক 2 মাস, প্রায় 2 মাস আগে এটি আমি এখানে রোপণ করেছি মাটিতে, টবের মধ্যেই ছিল। তো এটি 4টে ব্রাঞ্চ ছিল দেখুন, একটা, দুটো, এই 3টে, আর এইদিকে একটা, 4টে ব্রাঞ্চ ছিল। 4টে ব্রাঞ্চতে প্রতিটি ব্রাঞ্চ থেকে 3টি করে ব্রাঞ্চ বের হয়েছে। আর এটিতে কিন্তু 4টে ব্রাঞ্চ বেরিয়েছে। দেখুন এই ব্রাঞ্চের হেলথ গুলো কিন্তু যথেষ্ট ভালো। অতএব এখান থেকে কিন্তু কোনো ব্রাঞ্চ আমি বাদ দেবো না, অর্থাৎ 4, 3, 7, 8, 9, 10, 11, 12, 13, 4টি ব্রাঞ্চ থেকে আমি 13টি ব্রাঞ্চ তৈরি করতে সক্ষম হয়েছি। এই 13টি ব্রাঞ্চেই আমি আগামী মরশুমে ফল নেওয়ার চেষ্টা করব। এবার বন্ধুরা দেখলেন যে পিঞ্চিং, হার্ড প্রুনিং না সফট প্রুনিং করা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। তো আমার মনে হয় গাছের যদি পুষ্টিমৌল ঠিক ঠিক পায় তাহলে কিন্তু এইগুলি কিন্তু কোনো ব্যাপারই নয়। পিঞ্চিং করলেও আপনারা কিন্তু মজবুত ব্রাঞ্চ তৈরি হতে পারে, আবার হার্ড প্রুনিং করলেও মজবুত ব্রাঞ্চ তৈরি হতে পারে। এবং সেটি কি করবেন, পিঞ্চিং করবেন না হার্ড প্রুনিং করবেন, সেটি কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে বা গাছের অবস্থার উপর নির্ভর করছে। এইবার বন্ধুরা কি করব না, এগুলি আমি কিন্তু সময় করে অপেক্ষাকৃত দুর্বল ডালগুলি কেটে ফেলে দেব। এখন আপনাদেরকে দ্বিতীয় স্টেপ যেটি, সেটি হলো সঠিক পুষ্টিমূলক উপাদান অর্থাৎ সঠিক খাবার কিন্তু প্রদান করতে হবে। সেটি আপনাদেরকে আজকে করে দেখাবো। এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সেই যথারীতি যে মিশ্র জৈব সার। এটিতে আছে সমপরিমাণে হাড় গুঁড়ো, শিংকুচো, নিমখোল এবং সর্ষের খোল। এগুলি আমি কিন্তু অলরেডি 4 থেকে 6 মাস আগে এটি আমার তৈরি করা আছে। প্রায় সমস্ত গাছেই এটি আমি প্রদান করে থাকি এবং গাছ অনুযায়ী
গাছের ভ্যারাইটি অনুযায়ী আমি কিন্তু এর সঙ্গে আরো কিছু কিছু পুষ্টি উপাদান প্রয়োগ করে থাকি। এখন এটি এই গাছে আমি প্রয়োগ করব। এখনো বর্ষা চলবে, তো এর মধ্যে গাছের কিছু পুষ্টি উপাদান কিন্তু মাটি থেকে বের হয়ে গেছে। আজকে আরো সজীব করার জন্য এই উপাদানটা কিন্তু আমি অবশ্যই এতে প্রদান করব। তার আগে বন্ধুরা কি করব না, মাটিগুলি কিছুটা আমি খুশে নেব, হালকা করে মাটিটা খুশে নেব এইভাবে। আপনারা কিন্তু আপনাদের যে টবে বা ড্রামে বা ক্যারেটে যেসব গাছগুলি রয়েছে সেগুলি কিন্তু এইভাবে মাটিকে হালকা করে খুশে নেবেন। তবে হালকা করে খোসার আগে দেখবেন মাটিটি যেন হালকা ভিজে ভিজে থাকে, একেবারে শুকনো যাতে না থাকে। একেবারে যদি শুকনো থাকে তাহলে কিন্তু মাটি খোসার সময় কিছু শিকড় কেটে যেতে পারে। তো যেহেতু এখন কচি কচি ব্রাঞ্চ বের হচ্ছে এবং সেগুলি ডেভেলপ হচ্ছে, সেহেতু আপনার কোনো রকম শিকড় এতে কাটবেন না। এইভাবে হালকা করে মাটি কিন্তু আপনি খুশে নেবেন। এরপর এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্যারেটটি, এটি ক্যারেটে এখানে অনেকটাই মাটি ধরে এবং ক্যারেট এবং আপনার টবের সাইজ অনুযায়ী আপনি কিন্তু খাবার প্রদান করবেন। তো যদি 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টব হয় তাহলে কিন্তু এতে জাস্ট এই এক মুঠো, জাস্ট এই যে এক মুঠো এটা প্রদান করলেই যথেষ্ট। আর এটা বন্ধুরা 10 থেকে 12 ইঞ্চি টবের এটা প্রায় 4 গুণ, অর্থাৎ আমি এইভাবে ঠিক 4 মুঠো খাবার প্রদান করবো এতে। 1, 2, 3, 4। এইবার আম গাছ সবচেয়ে যেটা বেশি পছন্দ করে সেটি হলো ইপসাম সল্ট। এই ইপসাম সল্ট এই আম গাছে 5 গ্রামের মতো আমি দেবো। আনুমানিক এটা প্রায় 5 গ্রাম, এটা দিলেই যথেষ্ট। এই আম গাছ কিন্তু বন্ধুরা ইপসাম সল্ট খুব পছন্দ করে, তাই এইটি দিতে কিন্তু আপনারা মোটেই ভুলবেন না। তাহলে ব্যাস হয়ে গেল। এর বেশি কিছু খাদ্য উপাদান এই মুহূর্তে দেওয়ার দরকার নেই। আপনারা অনেকেই জানেন যে আম গাছ কিন্তু বেশি খাবার পছন্দ করে না। এইভাবেই আপনারা গাছে প্রদান করবেন। এই সময় আম গাছে বন্ধুরা কোনো রকম বোরন বা জিঙ্ক বা কপার এই জাতীয় কোনো খাবার আমার মনে হয় না দেওয়াই ভালো। তাতে হিতের বিপরীত হতে পারে, অর্থাৎ পাতা পড়া বা অন্য কিছু রোগের সমস্যা হতে পারে। তাহলে বন্ধুরা এতখানে দেখলেন যে আম গাছের বা টবের আম গাছ এবং মাটির আম গাছের প্রুনিং করার পর কিভাবে পরিচর্যা করবেন। তো মাটির আম গাছগুলিতে আমার মনে হয় এই মুহূর্তে তেমন কিছু খাবার না দেওয়াই ভালো। টবের আম গাছগুলি বা ক্যারেটের আম গাছগুলিতে আপনি এইভাবে উপযুক্ত সুষম খাদ্য প্রদান করুন। যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকেই একটি করে লাইক করবেন এবং যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি আমার সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।